স্যান্ডউইচ দিয়ে ডিনার না খাই মারবে নাকি? কোনো আক্কেল জ্ঞান নেই। দেখলি তো ভাগ্যশ্রী কাকে দিয়েছিলিস রাজার পাট। এই শোনো, আমি কি বলেছিলাম রেসপন্সিবিলিটিটা আমাকে দিতে? আমি যা পারবো ততটুকুই করব, বেশি কিছু লাগলে না নিজে করে নাও। সব তো নিজেরাই করছি, ঘরে বাইরে সব দেখছি, আর তুমি তো পাটরানি সেজে বসে আছো। অকমের ঢেকি। এই কি বললে? হোয়াট ইজ ঢেকি? তোমার মাথা না জানে বাংলা, না জানে কোনো কাজ। ও আবার চুপ! তোদের মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। ছাড়ো ভাগ্যশ্রী, আজ রাতের খাবারটা আমি বানিয়ে দিচ্ছি, নাহলে সবাইকে আজকে না খেয়ে থাকতে হবে। আরে তুমি দাঁড়াও না, আমি করে নিচ্ছি। আরে বৌদিদি কি কি সবজি কাটতে হবে বলো, আমি কেটে দিচ্ছি। কি হেল্প লাগবে বলো, সবাই করলে হাতে হাতে তাড়াতাড়ি হবে। হ্যাঁ ভাগ্যশ্রী, আমাকেও সবজি এনে দাও তো, আমি এখানে বসে চট করে কেটে দিই। মা তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা ঠিক ম্যানেজ করে নেব। আর তোমার 3 বউ থাকতে তুমি কেন কাজ করবে? 3 বউ? রিয়া, তুই প্যাকেজিং এর জিনিসগুলো গুছিয়ে রাখতো। আর রুষা, তুমি এসো আমাকে রান্নায় হেল্প করবে। ও গড, এরা আমায় কি ভেবেছে? মেড সার্ভেন্টের মতন খাটিয়েই যাচ্ছে। এই স্যান্ডউইচ বানিয়ে দিলাম, এখন আবার রান্না করো। রূপ বেবি, আমি আজকে অনেক কাজ করেছি, আই এম ভেরি টায়ার্ড। রূপের দিকে তাকিয়ে কোনো লাভ নেই রুষা। আমি আগেই বলেছি, আমি যা বলবো তাই করতে হবে। আমরা সবাই টায়ার্ড, যাও রান্নাঘরে। Daddy, excuse me. কার ফোন এলো যে রুষা এতটা টেনসড হয়ে গেল? লক্ষ্মী স্টোর্স নতুন করে ডেলিভারি প্ল্যান করছে, তুমি আমাকে জানাওনি কেন? ড্যাডি, আমি একটা টেনশনে পড়ে গেছিলাম। আমি তোমার এই বোকা বোকা টেনশনের কথা শুনতে চাই না রুষা। একটা কথা খালি মাথায় রাখবে, একটা সিলি মিস্টেকের জন্য অনেক বড় দাম দিতে হতে পারে। ওদের নতুন ডেলিভারি প্ল্যানটা আমাকে জানাও, কবে কোথায় কি মাল প্যাক হচ্ছে আমি জানতে চাই। তারপর আমি আমার প্ল্যানটা তোমাকে বলবো। Daddy, listen to me. You have to be very careful because পুলিশ লক্ষ্মী স্টোর্সের ওই পোড়া কাপড়ের টুকরোর প্রমাণ পেয়ে গেছে। আচ্ছা ড্যাডি শোনো, আমি নতুন ডেলিভারির ব্যাপারে চাই আপডেট পাবো, আমি তোমাকে দিয়ে দেবো, ওকে? হ্যালো রুষা, রুষা, হ্যালো হ্যালো। সরি রুষা, তুমি কারোর সাথে ফোনে কথা বলছিলে, আমাকে দেখে ফোনটা কেটে দিলে কেন? এমন কোনো কথা নয়, আমি পরে বলবো। তুমি কি তোমার বন্ধুর সাথে কথা বলছিলে? না ড্যাডি। তাহলে ফোনটা কাটলে কেন? বললাম তো পরে কথা বলবো। আমার কি মিনিমাম প্রাইভেসি টুকুও নেই? 100 বার আছে রুষা। তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো কার সাথে কথা বলছিলাম, ফোন কাটলাম কেন? ইউ মাইন্ড ইউর ওন বিজনেস, ওকে? বৌদিদি কিছু শুনে ফেলেনি তো? আমি এতবার তোমাকে জিজ্ঞেস করতাম না রুষা। আসলে হিমাদ্রি গুপ্ত নামটা আমার কাছে অশনি সংকেতের মতো। রুষা নতুন ডেলিভারি, পুলিশ এসব নিয়ে হিমাদ্রি গুপ্তর সাথে কেন কথা বলছিল? হিমাদ্রি গুপ্ত কি আমাদের অর্ডারের নতুন ডেলিভারির ব্যাপারে রুষার কাছ থেকে কোনো খোঁজ নিচ্ছিলেন? আমি যেটা ভয় পাচ্ছি সেটা যেন সত্যি না হয়।
মা, আজকে রুষা কি ভালো রান্না করেছে বলো? হ্যাঁ, আজকের রান্নাটা খুব ভালো হয়েছিল। মেজবতী একা রান্না করেছে কেন বলছো? সবাই মিলে করলাম, সেই জন্য তো টেস্টটা হলো এত ভালো। শুভ, শোন, বেশি দেরি করা যাবে না কিন্তু। আজকে রাতের মধ্যে সব অর্ডারগুলো প্যাকিং শেষ করতে হবে। কালকে সকালের মধ্যে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে তো। রুষা হিমাদ্রি গুপ্তর সাথে কথা বলার পর থেকেই কেমন একটা টেন্সড হয়ে আছে। কেন? কি এমন বললো ওর বাবা? রুষা, চলো আমাদের সাথে হাতে হাতে কাজ করবে তো। চলো। ইয়েস, 6টা। আমার 7টা জাদু, 6টা। বেবি, তুমিও কানে ইয়ারফোনটা নিয়ে নাও। অ্যাটলিস্ট এদের বাজে বকাগুলোর থেকে তো কানটা রিলিফ পাবে। আমার দরকার। আমার জীবনের সব থেকে কঠিন সময় তুমি এসে আমার হাত ধরেছো ভাগ্যশ্রী। যেদিন আমাকে রোহিণী বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সবার সামনে অপমান করেছে, বিয়ে করতে রাজি হয়নি, সেদিন তুমি এগিয়ে এসেছিলে। সেদিন থেকে তুমি আমি হাতের উপরে হাত রেখে পথ চলা শুরু করেছি। হাতের উপরে হাত রাখাটা যেমন সহজ নয়, তেমনি সারা জীবন তা বইতে পারাও সহজ কথা নয়। বিশ্বাসের গাছ ছড়াটা অনেক শক্ত হতে হয়। তুমি শক্ত কাজটাকে অনায়াসে করে ফেলেছো ভাগ্যশ্রী। কি হয়েছে? কিছু না। আমার যে তোমাকে অনেক কিছু বলার আছে ভাগ্যশ্রী। এত কথা যে মনের মধ্যে আর বইতে পারছি না, কিন্তু তোমার মতো করে এত সহজ ভাষায় আমি তো এত বড় কথা বলতে পারবো না। কি করে তোমাকে বলবো যে আমি তোমাকে আগের বার যা ঘটেছে না, তারপর থেকে যতক্ষণ এই মালগুলো পৌঁছচ্ছে আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। ড্যাডি মানে হিমাদ্রি গুপ্ত, আমাদের পরিবারের লোকই আমাদের এত বড় সর্বনাশ করলো। কেন করলো রুষা এটা?